ছেলেটা খুব ভালো রান্না করেছে, মন্দ নয়। শীতের মশরুমের ফুলকপি দিয়ে ডিমের ঝোল। কি হচ্ছে এক্ষুনি? পরোটা হচ্ছে। কালারটা দেখো বন্ধুরা। এবার করে নিব খামালু দিয়ে রুলি মাছের টক কাঁচা তুলে। এবার করে নিব শীতের মশরুমে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো চলো ডিমের অমলেটটা করে নিই। চলো। তো শুভ সকাল বন্ধুরা, সকালটা অনেকক্ষণ থেকে হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু শরীর খারাপ, তো এক্ষুনি উঠেছে। আমি একদম রান্নার ঘরে চলে এসেছি। সকালটা একদম রান্নার ঘর থেকেই শুরু করছি। তো চলো, এই যে আজকে নতুন রেসিপি একটা বানাবো, আপনারা নিশ্চয়ই বানিয়ে খেয়ে নিয়েছেন। তো এই যে ফুলকপি, এই যে আলু সেদ্ধটা বসিয়েছি, এই যে ডিমের অমলেট দিয়ে ফুলকপি আলুর ঝোল করব। এই যে লাউ ডাঁটার চচ্চড়ি হবে, এটা নিরামিষ। এই যে রুলি মাছের কাঁচা তেঁতুলের টক, এটাও নতুন, আমাদের চ্যানেলে হয়নি। কাঁচা তেঁতুলের টক রূপাপাটিয়া মাছের হয়েছে, কিন্তু রুলি মাছের হয়নি, তাই তো? তো চলো দেখতে থাকো, খাঁটি থাকো। এই ডিমের অমলেটের জন্য এই যে ফুলকপি আলু ঝোলটা করবো। ডিমের অমলেটের জন্য এই যে পেঁয়াজ আর ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। দুটো ডিমের ঝোল করব ফুলকপি দিয়ে, দুটো অমলেট, মানে সব রকম দিয়ে ঝোল হবে ফুলকপি দিয়ে। তো আলু ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুলকপি। একটু গরম জলে হাফ সেদ্ধ না করে আনলে ফুলকপিতে পোকা টোকা থাকে, তাই হলুদ দিয়ে গরম জলে একটু হাফ সেদ্ধ করে আনতে হবে। তো আপনারাও এইভাবে সেম প্রসেসে ফলো করুন। বাড়ির পাশে মাছ বিক্রেতা এসেছিলো, তো সেইখান থেকে রুলি মাছগুলো নিয়েছি। দেখো এই যে রুলি মাছ দিয়ে খামা আলুর টক করবো। সেই যে খামা আলুর হোলসেল চলছে এখন বাজার, খামা আলুর বাজার চলছে। তো চলো আলুটা বের করে নিব, কারণ আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা রাতে রান্না করতাম, কিন্তু রাতে বাজারে যাই একটু, এই জন্য একটু রান্না করে রেখে দিব। এখনও খাওয়া হবে, এখন এটা সেদ্ধ ডিমটা খাওয়া হবে আর রাতে অমলেটটা খাবে, তাই তো? না কি করবে? শরীর ঝামড়ি পড়ছে নি। এই যে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো বের করে নিয়েছি। বেশি সেদ্ধ করিনি, কারণ একে তেলে ভাজবো আরও। এই ডিমটা সেদ্ধ হয়ে গেছে, দেখি। ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে তেলে ভেজে রান্না করতাম, কিন্তু একটাই কেস হয়ে গেছে, ফ্রিজে থেকে ফাট ধরে গেছে। বলেন কি? সেই জন্য বাধ্যগত দুটো ডিমটা ফাটিয়ে অমলেট ঝোল আর দুটো মানে হরেক রকম মাল হয়ে গেছে। চলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। কাঁচা তেঁতুলটা অনেকদিন থেকে দিয়েছিল আর রান্না হয়নি। এই জলে কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে দেবো। এই যে রুলি মাছ আর খামা আলু দিয়ে যে টকটা হবে। তো আমরা গ্রাম বাংলার বউ, একটু সবজি টবজি না দিলে টকে আমরা খাই না, শুধু মাছে মাছে খাই না। ঠিক বলেছো। যত তরকারি হোক না কেন, যদি 5-10টা তরকারি হয়, আনাজ দরকার কি আর করবা। পাড়ারও বড় গাঁওলি পাড়া। বলেন কি? গাঁওলি না, পাড়ার সব থেকে বড় হওয়া ভালো। আচ্ছা, ওই এসে আলো বাতাস খাই খেয়ে বড় হয়েছি। ঠিক বলেছো। তেঁতুলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের এখন প্রচুর দাম, আর আইসিডি স্কুলে তো আমাদের বাড়িতে ডিম আনতে যায় না, নাহলে সেখানে ডিম এলে যাও হতো, সরকারি অনুদান নিতে যায় না। তেঁতুলটাও সেদ্ধ হয়ে গেল, এবার দিয়ে দেবো কড়াইতে তেল। এখানে শিলনোড়াটা তুলে নিয়ে এসেছি। বেশি মশলা হলে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করবো, কিন্তু এইটুকু আদা এইটুকু রসুন কি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করবো? কারেন্ট বিলটা উঠবে, এই জন্য এখানে শিলনোড়াটা তুলে নিয়ে এসেছি বাইরে। তরকারি বসিয়ে দিয়ে সেখানে শিলনোড়ায় মশলাটা বাটবো। ফুলকপি আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল করব। তো চলো ডিমের অমলেটটা করে নিই। উনানটাও জ্বলছে পুরো ভালোভাবে। কত সুন্দর দেখো অমলেটটা। ভাবছি সমুদ্র সাইডে একটা অমলেটের দোকান দিব। কার সাইডে? সমুদ্রের সাইডে, যে গেস্টগুলো এলে। দেখো অমলেটটা কত সুন্দর লাল হয়ে গেল। অমলেটটা খাবে? খাবে না সোনা? তুমি খাবে না সোনা? তোমার মন ভালো নেই?
এইভাবে তো চুলাটাই মজাই আলাদা। তো কারা কারা অমলেট খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আমি পাঠিয়ে দিব পার্সেল করে। সেদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে রাখা ডিমটা একটু হলুদ দিয়ে ভেজে নিব। কড়াটা এত জোরে জ্বলছে। ডিমটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। সেই তেলে ফুলকপিটাও ভেজে নেব। তো আপনারাও এইভাবে সেমভাবে রান্না করতে পারেন। ফুলকপিটা একটু হলুদ দিয়ে একটু হাফ সেদ্ধ করে আনলে ভালোভাবে সেদ্ধটাও হয়ে যাবে, আর ভাজার সময় পুড়বেও না, সুন্দরভাবে অল্প আঁচে লাল লাল করে ভেজে ভাজাও হবে ভালো। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেম কড়াইতে তেল দিয়ে দিব, মাছে হলুদ লবণটা দিয়ে দিলাম। টকের জন্য মাছটা ভেজে নিব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছটা দিয়ে দিব কড়াইতে। মাছটা ভালোভাবে ভেজে নিয়েছে তোমাদের দাদাভাই। আমি তো কাছে ভাতের ফ্যানটা গড়িয়েছিলাম। চলো তুলে নিই। এবার করে নেব খামালু দিয়ে রুলি মাছের টক কাঁচা তুলে। ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব শালগম আর খামালু। আলুর কালারটা দেখো বন্ধুরা, পুরো চেঞ্জ। আবার তরকারিটা ফুটলে আবার একটা কালার। বহুরূপী খামালু। খেতে খুব টেস্টি। হ্যাঁ, বহুরূপী হলেও খেতে ভালো। সেদ্ধ করে রাখা তেঁতুলটা এইভাবে বীজটা খোসাটা আলাদা করে জল দিয়ে চটকে নিব। একটা অনেকদিন পর খাওয়া হলো। এই যে বীজগুলো দেখতে পাচ্ছ, মানে পাকটা চলে এসছে প্রায়। তেঁতুলটা করে বিছানায় দিলে স্বাদ হয় না। আমসিটা করে যদি আমসি নাই চুমো, আমসিটা খেয়ে লাগছে সেটা ঠিক। তেঁতুলটা করে তেঁতুল যদি নাই খাও, লাভটা কি খাওয়া? আপনারা কমেন্ট করে জানাবে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, সেই যে ঘইটা মাঝি লঙ্কা বাটা হয়ে মাছটা দিয়ে দিয়েছি ফুটে। এবার দিয়ে দিই কাঁচা লঙ্কা বাটা দিয়ে টক হচ্ছে কেমন টেস্ট হয়। কাঁচা লঙ্কা টকটা খামালু দিয়ে রুলি মাছ দিয়ে, তো দেখো কত সুন্দর কালারটা এসছে। খামালুটা তরকারিতে দিতে কালার চেঞ্জ। কালারটা দেখো বন্ধুরা, টকটা হয়ে গেছে। খামালুটা তো খেয়েছিলাম, পড়ে গেল। টকটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো কালারটা দেখো বন্ধুরা, বোঝা যাচ্ছে না, হলুদ হলুদ নেই মনে হচ্ছে, কিন্তু না হলুদ দেওয়া আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এবার করে নিব শীতের মশরুমে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো চলো, দিয়ে দিব কড়াইতে তেল। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, মিঠা কাঠ আর এই যে গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়ন। কেটে রাখা পেঁয়াজ, টমেটো দিয়ে দিব। টমেটো আর পেঁয়াজ। হ্যাঁ, কেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটাও ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে সুন্দর। পেঁয়াজটা সুন্দর বাদামি কালারের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব রসুন বাটা। উনুনটা যেভাবে জ্বলছে, শুকনো কাঠ, উপরন্ত বাইরে রোদ লাগছে, যা জ্বলছে উনুনটা আর বলার নেই।
এবার দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন একটু লবণ দিব, একটু জল দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেল, টমেটোটাও সুন্দরভাবে গলে গেল। এবার এই যে দিব চিলি ফ্লেক্স, একটু রঙের কাজ করে কিন্তু একটু লঙ্কার কাজ করে না। মনে হচ্ছে এতটা পরিমাণ দিয়েছি মানে লঙ্কায় খেতে পারবো না, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। এর রূপ আছে, এর গুণ নেই। মশলাটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা, কালারটা চলে গেছে। আজকে রবিবার অনেক ট্রেন যাচ্ছে। এবার দিব আদা বাটা। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিমটা দিয়ে দিব, অমলেটগুলো পরে দিব। ফুলকপি আলু ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে। শীতের মশরুমে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, তো চলো কেমন লাগে টেস্ট করা যাক। ফুলকপির ঝোলও খাওয়া হয়েছে, ডিমও শুধু খাওয়া হয়েছে, কিন্তু ফুলকপি সবজি শীতের মশরুমে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাওয়া হয়নি। তো দেখা যাক কেমন লাগে। তো আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, তো ফুলকপি আলুর ডিম ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখো, শুভ দুপুর বন্ধুরা। আজকে তো চান করিনি, তাড়াতাড়ি রান্না করতে বসে গেছিলাম, তবে লেট হয়ে গেছে আজকে। তো চান টান করে খেতে বসে গেছি। যে তোমাদের দাদাভাই লাউ খাড়ার চচ্চড়িটা রান্না করেছিল, আমি চান করতে গেছিলাম। তো দেখো এই যে লাউ খাড়ার চচ্চড়ি, এই যে ডিমের ফুলকপির ঝোল, সে পাশে টকটা দেখাও বন্ধুদের, এই যে টক। তো আমি তো প্রত্যেক দিন রাঁধি, তো রান্নার রিভিউটা তো দিই। আজকে তোমাদের দাদাভাই লাউ খাড়ার চচ্চড়িটা রান্না করছে, একটু খেয়ে দেখি। ছেলেটা খুব ভালো রান্না করেছে, মন্দ নয়, মন দিয়ে রান্না করেছে, ভালো হয়েছে তরকারিটা। তো চলো খেয়ে নি, বিকালবেলা দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই সেখানে দাঁড়িয়েছে, চলো। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, এখন 3:30 4টা বাজে। এখন ডালানিগুলো কাটছি দেখো, এখান থেকে এতটা কেটেছি দেখো। এই ডালাগুলো আলাদা আর এই পাতাগুলো আলাদা। তো চলো, তো দেখো এগুলো কেটে নিই, তারপর দেখাচ্ছি তোমার দিদিভাই উঠুক। তো চলো, এখন তো সন্ধ্যা হতে এসছে। এই দেখো অনেক পরিষ্কার করেছি, এই দেখো এখানে কাঁড় করে দিয়েছি, এগুলো জ্বালানি দেওয়া হবে। আর দেখো এতটা কাটলাম এক্ষুনি, এই ডালগুলো সব এগুলো এক্ষুনি কাটলাম, এগুলো আবার কাটবো এক্ষুনি। তোমার দিদিভাই এখনও ওঠেনি। তো চলো, এগুলো সব কেটে নিই। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো, এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এগুলো কেটে নিই সব, তারপর দেখাচ্ছি কি হচ্ছে এক্ষুনি। পরোটা হচ্ছে। এই দেখো রাতে এখন ভাত টাত বেশি খাওয়া হয় না, এই ঠান্ডার জন্য, আর ভাত খেলে রাতে ঘুম ধরে না। এই জন্য দেখো এই পরোটা করছে। পুরো তেল দিয়ে পুরো লুচির মতন ভাজা হচ্ছে, নাহলে তোমাদের দাদাভাই খাবে না। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এই যে দেখো, এটাকে পরোটা বলবে না লুচি বলবে? হ্যাঁ, কালকে থেকে ঠান্ডা পড়বে, আজকে তো 14 ডিগ্রি। হ্যাঁ, কালকে থেকে 12 ডিগ্রি হয়ে যাবে আবার। পরশুদিন বড়িটা দিব ভেবেছিলাম, ওয়েদার যে কি থাকবে কে জানে। তো বড়িটা তো দিতে হবে, কারণ 250 বড়ি নিচ্ছে 80 টাকা, আমার 1 কেজি দিয়ে দিতাম 115 টাকা। তাহলে প্রচুর লস হয়ে যাচ্ছে। তো গিয়ে তো একবার দিয়ে আসতে হবে বাবার বাড়িতে, এখানে তো কেউ দিতে পারবো না আমি একা। তোমাদের দাদা ভাই আজকে, আমি বিকালে ঘুমিয়ে গেছিলাম, জামা প্যান্ট তুলেছে, বাড়ি ঝাড় দিয়েছে, গাছে জল দিয়েছে, আমি শুধু উঠে পরোটাটা করছি, গরম গরম পরোটা আর ফুলকপি ডিমের ঝোল খাবে রাতে।
তাই তো? হুম, এটাতে চিনি দিয়েছো তো? হ্যাঁ, এটা চিনি আর একটু হালকা তেল দিয়েছি, তাহলে পরোটাটা ভালো হয়। টেস্টি হয় একদম। হ্যাঁ, ঠান্ডাতে না আজকে বাইরে রান্না করা হয়নি, আমার তো ঘুম পেয়ে গেছে। আমি তো ঘুমিয়ে উঠে পড়েছি। এখন ঘুম ধরবে না, না ঘুম ধরবে না ভুল কথা, আমি ঘুমিয়ে গেলে ঘুম ধরে যাবে। আমার ঘুমের কোনো গ্যারেন্টি নেই। হুম, তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের এই নিত্য নতুন ফ্যামিলি ব্লগগুলো কেমন লাগছে। তো চলো। তো চলো, তোমাদের দাদা ওই বিছানায় বসে খাবে কি টেবিলে খাবে এখনো গ্যারেন্টি নেই। তো দেখো একে একে করে ভাসছি। তো পরোটা তো করে নিয়েছি, এই যে দেখো পরোটা, তরকারিটা একটু হালকা গরম করে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। তো আমি ভাত খাচ্ছি, শরীরটা একদম ভালো নেই, পেটটা হালকা হালকা ব্যথা ব্যথা করছে, তো অল্প দুটোই ভাত খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে মর্নিংয়ে। তো চলো।